একাধারে চেষ্টা চালাচ্ছে। রাজ্যে এলান করে দিলেন, যাদের টাকা পয়সা স্বর্ণ যা আছে দিয়ে দাও, আমি জান্নাত বানাবো দুনিয়ায়। এটা বানি ইসরাইলের রেয়াত, আমি জান্নাত বানাবো দুনিয়ায়। এক বিধবা মহিলা, তার সম্বল ছিল স্বর্ণ কিছু। বাচ্চা সাজ্জাতের পুলিশ বাহিনী যাওয়ার পরে তার কাছে স্বর্ণটুকুন ছিনিয়ে নিয়ে আসলো। হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ, হাজার হাজার মানুষের হক মেরে বাদশা সাজ্জাদ যে জান্নাত বানাচ্ছে, ওই জান্নাত তুমি তাকে ভোগ করতে দিবা না। দোয়া কবুল করেছে কে? যাদের উপরে নির্যাতন করা হয় এরা মাজলুম। মাজলুমেরা যদি দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো হিজাব, কোনো পর্দা কিচ্ছু থাকে না। মুসাফিরেরা যদি দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা যদি দোয়া করে, এই দোয়ার মধ্যেও কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? ডাক দিয়ে বলছে, মালিক, হাজার হাজার মানুষের উপরে জুলুম নির্যাতন করে যে জান্নাতটা বানাচ্ছে, এটা তুমি তাকে ভোগ করতে কোনোভাবেই দিবা না। যেই দিনও জান্নাত উদ্ভাবন করার জন্য ঘোড়ার পিঠে সাওয়ার করে একাধারে যাচ্ছিলেন, তাকিয়ে দেখেন জান্নাতের মেইন ফটকে, একেবারে মেইন জায়গায় গেট, ওই জায়গার মধ্যে একটা ফকির বসে আছে। প্রশাসন বাহিনী থেকে শুরু করে যারা আছে ডাক দিয়ে বলছে, ফকির আসলো কেমন করে এই জায়গায়? ডাক দিয়ে বলছে, আমরা তো জানি না, দেখি কিছু করতে পারি কিনা। ফকিরের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, আপনি এই জায়গার মধ্যে কেন? বলে, আমি শুধু একটু কথা বলবো বাদশা সাজ্জাদের সঙ্গে। লোকজন এসে ডাক দিয়ে বলছেন, তিনি আপনার সঙ্গে কথা বলতে চাই। যেহেতু ভালো কাজ আপনি একটা উদ্ভাবন করার জন্য যাচ্ছেন, তাহলে একটা আবার কথা বলেন না কেন? কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলছে, বাদশা সাজ্জাদ, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি মালাকাল মাউত আজরাইল, তোমার জান কবজ করার জন্য এসেছি। এখান থেকে হয়তো অনেকে ভাববেন যে আগের সময়ে মানুষ তাহলে আজরাইলকে দেখতে পেত। বলে, হা, নবী মুসার সময় থেকে সিস্টেমটা পাল্টিয়ে গিয়েছে। নবী মুসা এক সর মেরেছিলেন আজরাইল, সর খাওয়ার পরে আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ, এ চাকরি আর করবো না। কার কাছে পাঠিয়েছ? নিজের জীবনটাই তো এখন দিয়ে আসা লাগতো, জান কবজ করবো কি? ওই জায়গা থেকে আল্লাহ সিস্টেমটা পাল্টিয়ে দিলেন। বাচ্চা সাজ্জাদ ডাক দিয়ে বলছে, কি বললে? বলে, হা, আমাকে একটু মাত্র সময় দাও, আমি শুধু ভিতরে যাব আর আসবো। বলছে, না, তোমাকে কোনোভাবেই কোনো দিক দিয়ে সময় দেওয়া হবে না। বাচ্চা সাজ্জাদ ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে যখন নেমে জান্নাতের দিকে প্রবেশ করতে ধরেছে, ধাক্কা মেরে আজরাইলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা